আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জোনের অ্যাপ্লিকেশন তৈরি করবেন অ্যান্ড্রয়েড বিল্ডার দিয়ে। এটা আপনারা আপনাদের ফোন দিয়েই বানাতে পারবেন। আপনারা বারবার অ্যাপলোভিন অ্যাপ কেনার জন্য অনেক টাকা খরচ করেন, তো এটা না করে আপনারা একবার একটা এআই ফাইল ফ্রিতে নিয়ে বা কারোর থেকে কিনে বা কোথা থেকে কালেক্ট করে আপনি নিজেই বানাতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি সেটা মূলত এই ভিডিওতে দেখাবো। তো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা আপনি এই অ্যান্ড্রয়েড বিল্ডার লিখে সার্চ করে ওটাতে যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে যে ইম্পোর্ট প্রজেক্ট বলে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি যে এআই এটা বাই করছেন বা কোথা থেকে কালেক্ট করছেন সেই এআইটা মূলত এখানে আপলোড করতে হবে। তো এখানে এআইটা সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। তো এখানে দেখেন আমার এআইটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, ফাইলটা চুজ করে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পরে এখানে আপনার ফাইলের একটা নাম দিতে বলতেছে। তো এখানে যে নাম আছে ওটা থাকলেও সমস্যা নেই, বা আপনি নতুন একটা নাম দিলেও কোনো সমস্যা নেই। আপনার যাতে বুঝতে সুবিধা হয় যে এই ফাইলটা কোন অ্যাকাউন্টের জন্য বানাইছেন এই অ্যাপটা, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা নাম দিতে পারেন। তো এখানে আমি কোনো নাম দিলাম না। তো এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এআই ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখানে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে মূলত আপনার অ্যাড ইউনিট, প্যাকেজ নেম, অ্যাপসের নাম, লোগো এইসবগুলো চেঞ্জ করতে হবে। তো সেটা কোথায় কোথায় আছে এবং কিভাবে করবেন সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো এখানে এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো ধরনের এআই ফাইল এডিট করতে পারবেন ইনশাল্লাহ, মানে জোন অ্যাপ্লিকেশনের যত রকম আছে আর কি। তো আমি যেগুলো দেখাবো শুধু এইগুলো করবেন, দেখবেন খুব সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিন ওয়ানে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে। তো আমি এখান থেকে স্ক্রিন ওয়ানেরটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নেম বলে একটা অপশন আছে। তো আমি এইখান থেকে একজন আমার একটা অ্যাপস বানানোর জন্য অর্ডার করছে আর কি। তো ওনার অ্যাপটা আমি বানিয়ে দেখাই দিই। এখান থেকে ওনার নাম, অ্যাপসের যে নামটা দিচ্ছে আমি সেই নামটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এইখানে দেখেন আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন আমি আইকন পরিবর্তনটা দেখাবো, অর্থাৎ অ্যাপসের লোগো। তো একটু নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে আইকন বলে একটা অপশন আছে। এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে যে কোনো একটা লোগো আপনি চুজ করে নেবেন, আপনার পছন্দ মতো নিয়ে জাস্ট ওকে করে দিলে আপনার আইকনটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেল। তো এখানে অ্যাপসের নাম আর লোগো পরিবর্তন করা শেষ। এখন প্যাকেজ নেম বা অ্যাড ইউনিট যেগুলো আছে এইগুলা চেঞ্জ করা দেখাবো। তো সবার প্রথমে এখানে 2 নম্বরে আছে দেখতে পাচ্ছেন অ্যাপলোভিন ব্যানার অন এরকম লেখা আছে। তো ব্যানার অ্যাডটা আপনি কোথায় পাবেন? এটা অবশ্যই জোনেরটা নিতে হবে। আমি এই ফাইলটা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আসার পরে এখানে যাই হোক এখানে অল্প একটু আর্নিং আছে। তো জোনে কিন্তু আরও বেশি আর্নিং হয়, ওইটার একটা ভিডিও আছে আমার কাছে। তো ওইটা যারা নিতে চান তাদের অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার মেসেজ দিতে হবে, না হলে ওই ভিডিওটা কেউ পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন জোন। আমি এখানে অ্যাপ ডিসকভারিতে ক্লিক করার পরে এখানে জোন বলে একটা অপশন আছে। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অনেক অ্যাড ইউনিট ক্রিয়েট করা আছে। তো আপনাদের যদি আমি নতুন করে একটা ক্রিয়েট করে দেখাই দিতে চাই, সেক্ষেত্রে যে ক্রিয়েট এ জোন এখানে ক্লিক করার পরে প্রথমে একটা নাম দিতে হবে, যে কোনো নাম দিতে পারি আমি। তো যে কোনো একটা নাম দিয়ে তারপরে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে এখানে অ্যাড টাইপ আছে 3 ধরনের। তো আপনার 3 টাইপের 3টা সিলেক্ট করে এখানে অপটিমাইজ বাই অ্যাপলোভিন ক্লিক করে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক দিলে আপনার নতুন একটা জোন আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে 3বার করতে হবে, ব্যানারের জন্য একবার, ইন্টারের জন্য একবার, রিওয়ার্ডের জন্য একবার। আর প্যাকেজ নেমটা আপনারা কোথায় পাবেন? আপনাদের জোনের ক্ষেত্রে প্যাকেজ নেম দিলেও হবে, না দিলেও হবে, মানে যে কোনো প্যাকেজ নেম ইউজ করলে হবে। তারপরে এখানে আমার অ্যাকাউন্টের যে প্যাকেজ নেম আমি ক্রিয়েট করে রাখছি আগে থেকে সেইটা দিতেছি, এইটা দিলে সবচেয়ে বেটার হয় আই থিঙ্ক। তো এখান থেকে একটা প্যাকেজ নেম আমি কপি করে নিয়ে বসাই দেবো। আর এখানে যে অ্যাড ইউনিটগুলো আছে আপনারা এইগুলো কিন্তু জোন অ্যাপ্লিকেশনের ভিতরে বসালে হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আপনারা তো বুঝতে পারছেন যে হচ্ছে অ্যাড ইউনিটগুলো কিভাবে ক্রিয়েট করবেন জোনের। তো এখন আমি আবার আমার অ্যাপসের ভিতরে চলে যাই। তো এখন আমি এসডিকে কিটা আপনারা কোথায় বসাবেন সেটা দেখিয়ে দিব। তো এসডিকে কিটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার প্রজেক্টে এসে দেখতে পাচ্ছেন এখানে এপিআই কিস বলে একটা অপশন আছে উপরের দিকে। তো এখানে ক্লিক করার পরে এখানে 4টা বক্স আছে, 5টা বক্স আছে। তো 4টা বক্স, এটার ভিতরে এই যে অ্যাপলোভিন এসডিকে কি ওইখানে পেস্ট করে আমি জাস্ট সেভে ক্লিক করলাম।
করার পরে আমার এখানে এসডিকে কিটা অ্যাড করা হয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলোভিন ব্যানার বলে একটা অপশন আছে এই যে স্ক্রিনের নিচে। তো এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে একটা বক্স আছে, ওইখানে হচ্ছে আপনার অ্যাপলোভিন ব্যানারের অ্যাড ইউনিটটা বসাই দিতে হবে। তো এখানে আমার ক্লায়েন্টের অ্যাপলোভিনের ব্যানারের অ্যাড ইউনিটটা আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমার ব্যানারটা ক্রিয়েট করা শেষ। এখন আমার ইন্টারস্টিশিয়াল এবং হচ্ছে রিওয়ার্ডটা বাকি। তো এখানে ইন্টারস্টিশিয়াল যেটা সেটা হচ্ছে নন রিওয়ার্ড, ওইটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল। তো এখানে নন রিওয়ার্ড অর্থাৎ ইন্টারস্টিশিয়াল যেটা আছে অ্যাড ইউনিট, আমি সেটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার প্রজেক্টের ভিতরে এখানে বসাই দিলাম। একদম সিম্পলি, খুব সহজ, আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর সমস্যা হলে আমারে কমেন্ট করতে পারেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার ওইখান থেকে মেসেজ করতে পারবেন সরাসরি, বা আমার হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারেন। তো এখান থেকে আমি এখন রিওয়ার্ড একটা বসাই দিলাম, সব বসানো শেষ, ইন্টার ব্যানার রিওয়ার্ড। এখন যেটা দেখাবো সেটা হলো প্যাকেজ নেম, যদি আপনারা চেঞ্জ করতে চান। যদিও প্যাকেজ নেম চেঞ্জ করা লাগে না জোনের ক্ষেত্রে, তারপর যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি স্ক্রিন অনের ভিতরে চলে যাবেন, তারপরে এখান থেকে আপনার যে প্যাকেজ নেমটা দিতে চান সেটা কপি করে নেবেন বা আপনি লিখে নেবেন, তারপর প্যাকেজ নেমের এখানে পেস্ট করে দেবেন, দিলে আপনার সব কাজ শেষ মোটামুটি। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। এখন দেখাবো কিভাবে আমরা অ্যাপটা বিল্ড করব। মানে অ্যাপ তো ভিতরের কাজ সব কিছু শেষ, এখন অ্যাপটা তো আমার ইনস্টল করতে হবে, তার জন্য যে কাজগুলো বাকি আছে সেগুলো দেখাবো। মানে এখান থেকে কিভাবে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এটার জন্য এই যে বিল্ড ওয়ান আর বিল্ড টু দুইটা সার্ভার আছে। তো এখান থেকে বিল্ড ওয়ানে ক্লিক করে আপনি অবশ্যই উপরে অ্যাপস যেটা আছে উপরেরটাতে ক্লিক দিবেন, নিচেরটাতে ক্লিক দিলে কিন্তু আপনি ওইটা ইনস্টল করতে পারবেন না। এটা মূলত এবিবি ফাইল প্লে স্টোরে পাবলিশের জন্য লাগে, তো এটা আমাদের প্রয়োজন নাই। আর আমি আপনাদেরকে একটু টিপস দেই, আপনারা হচ্ছে প্রতিবার ভিন্ন ভিন্ন প্যাকেজ নেম ইউজ করবেন, তাহলে একই সাথে অনেকগুলো অ্যাপ ইনস্টল করতে পারবেন। নাহলে সবগুলোর প্যাকেজ নেম একই হলে এক মুহূর্তে আপনি একটার বেশি অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটু ওয়েট করতে বলতেছে, তো এখানে এটা ওয়েট করতে থাকুক, আমি তার ভেতরে আপনাদেরকে কিছু কথা বলি। আপনারা যারা কাজ করতে চান, অ্যাপলোভিন থেকে ইনকাম করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার যে ভিডিওগুলো আছে এইগুলো দেখেও আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা হচ্ছে টিপস নিতে চান বা ট্রিক্স নিতে চান, তাদের ইউটিউবে কোনো ভিডিও দেবো না, কিন্তু আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন সেক্ষেত্রে আমি আপনার ভিডিও দিয়ে দিতে পারবো, সমস্যা নেই, যেটা ইউটিউবে আপলোড করা নাই। সেখানে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন পরিমাণ ডলার পাওয়া যায়, এক ক্লিকে $25 পর্যন্ত পাওয়া যায়। তো সেই ভিডিও যারা নিতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখেন আমার অ্যাপটা কিন্তু প্রায় ডাউনলোডের পর্যায়ে চলে আসছে, এখানে 100% হয়ে গেছে। তো এখানে আমার একটা ডাউনলোডের অপশন দিবে খুব তাড়াতাড়ি। তো আর আমি বলে রাখি, আপনাদের যাদের মানে ইউরোপ কান্ট্রির ব্যাংক বা হচ্ছে পেপাল নাই, অ্যাপলোভিনেতে মাত্র $20 হলেই পেমেন্ট নেওয়া যায়। তো সেটার জন্য ইউরোপ কান্ট্রির কোনো ব্যাংক বা হচ্ছে পেপাল লাগে। তো বলতে বলতে দেখেন আমার এখানে কিন্তু অ্যাপ ডাউনলোডের অপশন চলে আসছে। তো আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো আপনি হচ্ছে যেটা বলছিলাম, যাদের পেপাল বা হচ্ছে ইউরোপ কান্ট্রির কোনো ব্যাংক নাই, তারা চাইলে আমাদের কাছে আপনাদের ডলারগুলো সেল করতে পারেন। আমরা প্রতি মাসেই অনেক পরিমাণ ডলার আনি ইনশাল্লাহ। তো যে কোনো সমস্যায় যে কোনো ধরনের অ্যাপস নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি দেখি আমার ফাইলটা কোথায় আছে, এটা আমার ডাউনলোডের ভিতরে আছে। তো এখন আমি জাস্ট এটা আমার ক্লায়েন্টের কাছে সেন্ড করে দেবো, দিলেই কিন্তু সে তার ফোন ইনস্টল করে কাজ শুরু করে দিতে পারবে। তো এখন আমি এখান থেকে আমার ফাইলটা কোথায়, এই যে এখান থেকে চুজ করে জাস্ট এখান থেকে রিনেম করে নেব, নিয়ে হচ্ছে অ্যাপসের নাম যেটা দিছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেন্ড করে দিলাম। তো এখন দেখেন এটা কিন্তু আমার ক্লায়েন্টের কাছে সেন্ড হয়ে যাচ্ছে। এভাবে মূলত আপনার জোনের অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। এই ভিডিওটা যারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখছেন, আশা করি যে কোনো ধরনের জোনের অ্যাপলোভিনের মানে সেলফ ক্লিক অ্যাপ্লিকেশন সব কয়টাই আপনি মেক করতে পারবেন, তাই সে যে কোনো ধরনের এআই ফাইল হোক না কেন। তো আমাদের কাছ থেকে আপনি যে কোনো ধরনের মানে প্রোগ্রামিং বিষয়ক যে কোনো ধরনের সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন আমি কিন্তু প্রতি মাসে অনেক পরিমাণ পেমেন্ট আনি আল্লাহর রহমতে, আর সেগুলো সঠিকভাবে বন্টনও করে দেই।
তো আপনাদের যাদের যা সমস্যা আছে বা যদি অ্যাপসের প্রয়োজন হয় বা কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার সব লিঙ্ক দিয়ে রাখবো। আমাদের কিন্তু ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্টও আছে। এইখানে আমার হচ্ছে আইডি দেওয়া আছে, আপনি চাইলে আমার ইনবক্স করে সেন্ড মেসেজে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।